হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর বিদ্রোহী দমন ও কোরআন সংকলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ৪ জন খালিফা মুসলিম উম্মাহর নেতৃত্ব দেন। তন্মধ্যে হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল ছিল মাত্র ২ বছর কয়েক মাস, কিন্তু এই অল্প সময়ে তিনি ইসলামী রাষ্ট্রকে যে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন তা ছিল এক অলৌকিক সাহসিকতার গল্প। তার বীরত্ব ও দূরদর্শিতা নিয়ে একটি ছোট গল্প তুলে ধরা হল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার আকাশ যেন কালো মেঘে ঢেকে গেল। সাহাবীরা শোকে স্তব্ধ। ঠিক সেই মুহূর্তে আরবের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা দেখা দিল। একদিকে কিছু ভণ্ড নবী যেমন মুসাইলামা কাজ্জাব মাথা চাড়া দিয়ে উঠল। অন্যদিকে অনেক গোত্র বলতে শুরু করল, আমরা নামাজ পড়ব, কিন্তু মদিনার কেন্দ্রীয় সরকারকে জাকাত দেব না। মদিনার পরিস্থিতি তখন খুবই নাজুক। অনেক বড় বড় সাহাবী পরামর্শ দিলেন, এখনই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর না হয়ে একটু নমনীয় হওয়া উচিত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জে উঠলেন। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি জাকাত হিসেবে একটি উটের রশিও দিয়ে থাকে আর এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই দৃঢ়তা টালমাটাল মুসলিম উম্মাহাকে এক মুহূর্তেই ঐক্যবদ্ধ করে ফেলল। তিনি ১১টি বাহিনী গঠন করে আরবের চারদিকে পাঠিয়ে দিলেন এবং অল্প সময়ের মধ্যে ভণ্ড নবীদের পতন ঘটালেন ও জাকাত অস্বীকারীদের দমন করলেন। কিন্তু ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। এই যুদ্ধে ইসলামের বহু হাফেজ শহীদ হন। এতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হে খালিফা, এভাবে যদি হাফেজরা শহীদ হতে থাকেন তবে পরবর্তী প্রজন্মের কাছে কোরআন কিভাবে পৌঁছাবে? আমাদের উচিত কোরআনকে বই আকারে লিপিবদ্ধ করা। আবু বকর রাদিয়াল্লাহু প্রথমে দ্বিধায় ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু এটি করে যাননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহুর যুক্তিতে তিনি বুঝতে পারলেন এটি দ্বীনের স্বার্থে অত্যন্ত জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু এই মহান দায়িত্ব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান ওহী লেখক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহুকে। যায়েদ রাদিয়াল্লাহু অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি আয়াত যাচাই করে বিভিন্ন গাছের পাতা, চামড়া ও পাথর থেকে সংগ্রহ করে একত্রে লিপিবদ্ধ করলেন। তৈরি হল ইসলামের ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি, যা উম্মাতুল মুসহাফ নামে পরিচিত। এই গল্পটি আমাদের শেখায় যে বিপদের সময় ধৈর্য না হারিয়ে সঠিক সিদ্ধান্তে অটল থাকতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু যদি সেদিন বিদ্রোহীদের সাথে আপোষ করতেন তবে ইসলামের ভিত্তি নড়বড়ি হয়ে যেত। আর তিনি যদি কোরআন সংকলনের উদ্যোগ না নিতেন তবে আজ আমরা এত সহজে পবিত্র গ্রন্থটি হাতে পেতাম না।